হরিবল। প্রণাম। প্রণাম কিভাবে করবেন? প্রণামটা কি এভাবে দুই হাত জোর করে করবেন, নাকি এভাবে রেখে হাত দুটি প্রণাম করবেন, নাকি হাত দুটি এভাবে রেখে প্রণাম করবেন? অনেকে আবার এভাবে রেখেও প্রণাম করে। এখন প্রণাম করার সঠিক পদ্ধতিটি কি হবে, এ বিষয়ে আমি আজকে আলোচনা করব। দেখুন, আমরা যখন ঈশ্বরের শরণাগত হই, ঈশ্বরের শরণাপন্ন হই, তখন আমাদের ভিতরকার সকল চিন্তা ভাবনা যা কিছু আসে সব কিছু দূরীভূত করে তারপর এক মন নিয়ে আমাদের ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। এখন মানুষের ভিতরে যে এই যে কিছু দ্বৈততা আছে, এই যে দ্বৈততাটা কাজ করে, এই দ্বৈতটাকে কাটানোর জন্য সনাতন সংস্কৃতিতে প্রাচীনকাল থেকে দুটি হাত জোর করে এভাবে প্রণাম করার একটা প্রথা প্রচলিত। এখন দেখুন, কেন এভাবে দুই হাত জোর করে প্রণাম করতে হয়? তার কারণ হলো, আমাদের শরীরের ভিতরে যে শিরা উপশিরাগুলি আছে দুইটি ভাগে বিভক্ত আছে, এবং সেগুলি এখান থেকে এসে আমাদের হাতে এসে শিরা উপশিরাগুলি সমাপ্ত হয়। আবার আপনি খেয়াল করে দেখবেন, আমাদের মস্তিষ্কের ব্রেনটাও দুইটা অংশে বিভক্ত আছে। এজন্য মানুষের ভিতরে, সকল মানুষের ভিতরে সবসময় একটা দ্বৈততা কাজ করে। এইবার এই দ্বৈতটাকে কাটানোর জন্য, দূরীভূত করার জন্য এবং মনকে একীভূত করার জন্য এই দুটি হাতকে যখন জোর করা হয়, তখন এই যে শরীরের যে শিরা উপশিরাগুলি, এগুলি যখন একটু কাছাকাছি আসে, একে অন্যের সংস্পর্শে আসে, তখন আমাদের ভেতরকার সেই দ্বৈত ভাবটা দূরীভূত হয়। এজন্য সনাতন সংস্কৃতিতে সেই প্রাচীনকাল থেকে এইভাবে হাত জোর করে প্রণাম করার প্রথা প্রচলিত আছে। আবার খেয়াল করবেন যে আমরা যখন মাতৃগর্ভে থাকি, তখন আমরা কিভাবে থাকি? মাতৃগর্ভে যখন একটা শিশু থাকে, তখন তাকে বলা হয় নির্গুণ। তার কোনো দোষও থাকে না, গুণও থাকে না। আবার যিনি স্বয়ং ভগবান, তিনিও নির্গুণ ব্রহ্ম, তারও কোনো দোষ গুণ নাই, তিনিও সকল দোষ গুণের উপরে। তো যখন সেই নির্গুণ ব্রহ্মের শরণে আমরা যাব, তখন আমাদেরকেও নির্গুণ হতে হবে। এখন দেখুন কিভাবে আমরা তাইলে নির্গুণ হতে পারি। এখন যখনই একটা বাচ্চা শিশু গর্ভ অবস্থায় থাকে, তখন সেখানে সে কিভাবে থাকে? এইভাবে দুটি হাত জোর করে কিন্তু এইভাবে অবস্থান নেয়, এবং তখন কিন্তু সেও বাচ্চা নির্গুণ অবস্থায় আছে, এবং স্বয়ং নির্গুণ ব্রহ্মের সঙ্গে তার একটা সবসময়ের জন্য একটা সংযোগ স্থাপিত থাকে। এবার যখন আমরা যখন ভগবানের শরণাগত হব, অর্থাৎ যখন প্রণাম জানাবো, তখন আমাদের দুটি হাত জোর করতে হবে। দুটি হাত জোর করলে আমাদের ভেতরকার সব দ্বৈততা কেটে যাবে, দূরীভূত হবে, আমাদের মন এক দিকে স্থির হবে। এবং দেখুন, মাতৃগর্ভে থাকাকালীন সে নির্গুণ, আমাকেও নির্গুণ হতে হবে, নির্গুণ ব্রহ্মের শরণে যেতে হলে। এই জন্য সনাতন সংস্কৃতিতে আমরা এভাবে দুটি হাত জোর করে এভাবে ঈশ্বরের কাছে প্রণাম জানাই। এখন অনেকে আছে দেখবেন যে হাত দুটিকে এভাবে রেখে প্রণাম করে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় হাত দুটিকে এভাবে রেখে প্রণাম জানায়, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় হাত দুটিকে এভাবে মুদ্রা তৈরি করে তারপরে প্রণাম জানায়। আপনি এভাবে করতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু এভাবে করতে হলে, এভাবে বা এভাবে বা এভাবে করতে হলে আপনাকে সাষ্টাঙ্গ প্রণাম করতে হবে। কিন্তু প্রণাম করার সনাতন পদ্ধতিতে প্রণাম করার সঠিক পদ্ধতি হলো দুটি হাত জোর করে আপনাকে প্রণাম করতে হবে। ধন্যবাদ সবাইকে, আমাদের সঙ্গেই থাকুন। নমস্কার।